সো গাইস কি অবস্থা সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস আজকে আমি গেম প্লে করতে যাচ্ছি এবং আমি আপনাদেরকে এখন শিখাইতে যাচ্ছি যে কিভাবে আপনারা কাটানা দিয়ে একটা স্কোয়াডের পুরো খাই ফেলতে পারেন। ঠিক আছে, এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই আমি মজা করতেছি, বিলকুল নেহি এ ভাই। তো দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে কি, কাটানা যখন আপনারা ইউজ করবেন, ঠিক আছে, তখন কাটানার যে এইমটা এটা রাখতে হবে আপনার মাজার ঠিক উপরে ইনিমির মাথার বরাবর। তাহলে কি হবে ভাই, ইনিমি আশপাশে যতগুলাই থাকুক ততগুলাই মরে যাবে। তো দেখেন আমি ট্রায়াল দিচ্ছি, এখন আমি আপনাদেরকে দেখেন এই যে ইনিমি, আমি কিন্তু কোপাইতেই থাকবো, ঠিক আছে, কোপ থামানো যাবে না যে করেই হোক। এখন ভাই দেখবেন যে অটোমেটিক কিন্তু ইনিমির গায়ে একটা লাগবে না, একটাও ইনিমির গায়ে লাগবে না। কেন? কারণ এটা আমি পারি না, এটা অন্য সবার জন্য হবে। এটা জাস্ট আমি শিখালাম, যে শিখাই সে কিন্তু মানে যে খেলা যে শিখায় সে কিন্তু খেলে না, বিষয়টা হচ্ছে এমন। এখন ভাই অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো কলাম একটু আগে যে কাটানা দিয়ে মাজার উপরে যদি আমি রাখি, এনিমির যদি মাথা বরাবর আমি যদি কাটানাটা রাখি, এরপরে যদি এনিমিরে আমি মারি, তাইলে এনিমিটা মরার কথা ছিল, কিন্তু আমার এই কথাটা কাজে লাগলো না। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই আপনার তো হেডশট লাগে না, আমি বট, আমি খেলতে পারি না, এই টাইপের অনেকেই অনেক ধরনের কথা আমার বলতে পারেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে ভাই আমার কেন এই হেডশটটা লাগলো না এবং কাটানা দিয়ে কেন এনিমিটাকে আমি মারতে পারলাম না, এইটা কেন পারলাম না আমি, এটার পিছনে একটা সাইকোলজি আছে, এটার পিছনে একটা স্টোরি আছে, বা হিস্টোরি বা স্টোরি যেটাই আপনি বলেন না কেন, এটা আছে, ঠিক আছে। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার গত 3-4 বছর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন, তারা জানেন যে গত প্রায় 3.5 বছর বা তার একটু বেশি আগে ইন্ডিয়ার গুজরাট থেকে আকবর নামে একটা ভাই আইছিল আমার সাথে ছবি তুলতে, বাংলাদেশে আইছিল উনি খালি, ঠিক আছে, আমার সাথে ছবি তুলতে। ভাইটা অনেক সিনিয়র, অনেক বড়। তো ছবি তুলতে আসার পরে, যারা জানেন না তাদের জন্য বলতেছি আমি মূলত। তো এরপরে ভাই আমারে বললো কি যে আমার সাথে ছবি টবি তোলার পরে আমারে একটা গিফট দিল। গিফটটা কি? গিফটটা হচ্ছে গিফটের বক্সের ভিতরে সুন্দর করে মুড়ানো, হ্যাঁ, গিফটের বক্সের ভিতরে সুন্দর করে মুড়ানো। এখন ওই জিনিসটা দেওয়ার পরে বললো কি যে ভাই যখন আমি আবার ভারতে চলে যাব, আমি যখন প্লেনে উঠবো, তখন হচ্ছে আপনি এই বক্সটা, গিফটের বক্সটা খুলে দেখবেন এর ভিতরে কি আছে, এর আগে খুলবেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মনে ভাই ব্রাদার ইন্ডিয়া থেকে ভালো ভালো জিনিস গিফট নিয়ে আসছে, যেহেতু গুজরাট থেকে আসছে, সুতরাং ভালো জিনিসই গিফট নিয়ে আসার কথা। তো এইটা হচ্ছে মেন কাহিনী, যে ভালো জিনিস গিফট নিয়ে আসার কথা। আমি কিন্তু ভাইবে রাখছি যে ভালো একটা জিনিস গিফট। এখন আমি ওইভাবে বাইরে করছি কি, আমি ভাবছি দামি হয়তো সোনা দানা হীরা জহরাত এই টাইপের কিছু, লাখ 5 লাখ 10 লাখ টাকার কিছু একটা হবে হয়তো, আমি এই জিনিসটা ভেবে রাখছি, তবে এরকম কিছু একটাই। তো যাই হোক, এখন ওই ভাইরে আমি, যেহেতু উনি প্রথমবার বাংলাদেশে আসছে শুধুমাত্র আমার সাথে ছবি তোলার জন্য এবং আমার একজন সাবস্ক্রাইবার এবং ফ্যান্স, তো আমি করলাম কি যে ভাইরে পুরো আমাদের নড়াইল জেলা সহ ঘুরাইলাম। এরপরে ওনারে নিয়ে গেলাম ঢাকা। ঢাকার বড় বড় 5 স্টার হোটেলে ওনারে নিয়ে থাকলাম। 5 স্টার হোটেলে তো ভাই ভাড়া জানেনি, পার নাইটের ভাড়া দেওয়া লাগে আমার ওই জায়গায় 45,000 50,000। তো ওই জায়গায় তিনটা রাইড ওনার সাথে কাটালাম, একসাথে ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম। উনি অবশ্য বাংলা হালকা হালকা বুঝে, বাট বাংলা বলতে পারেন। ওনার সাথে আমার হিন্দিতেই কথাবার্তা বলা লাগে। তো যারা জানেন যে আমি হিন্দি লেখাপড়া সবই পারি। তো এখন কথা হচ্ছে মেন পয়েন্টে আসি। এরপরে বাইরে দিয়ে ঘোরাফেরা করলাম, ঢাকার বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, বাংলাদেশের যেসব ফেমাস জায়গা আছে মোটামুটি ঘুরাই ফিরে দেখানোর আর কি ট্রাই করলাম ওনারে। আর ঢাকার ভিতরে যেসব ভালো ভালো ইউনিক টাইপের যেসব রেস্টুরেন্টের খাবার দাবার, এরপরে স্ট্রিট ফুড, তারপরে ফাস্ট ফুড যেগুলো আছে সব কিছু ওনারে খাওয়ালাম, ঠিক আছে। তো দেন হচ্ছে ভাই বলো যে ভাই এখন আমার আবার ইন্ডিয়ায় চলে যাইতে হবে। উনি জাস্ট হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসছিল। তো ভাইরে আমি আবার করলাম কি, আমি আবার ওনারে আগাই দিলাম হচ্ছে প্লেনের টিকিট কাইটে, ভাড়াটা সবই আমি, সব খরচায় আমার, আমি ওনার করে দিয়ে এরপরে হচ্ছে ওনারে আবার প্লেনে উঠাই দিলাম। উনি চলে গেল। উনি চলে যাওয়ার পরে ওই যে মনে আছে আমার যে বক্স দিয়েছিল, গিফটের বক্স, আমি তো ভাই মহা খুশি যে ভাই গেলে বক্সটা খুলবো। আর ভাই আমরা বলছিল যে ভাই বক্সটা খুলেন। আমি যাওয়ার পরে ভাই প্লেনে থাকা অবস্থায় আমার মেসেজ দিয়ে করছে কি, ভাই এবার আপনি একটা কাজ করেন, আপনি ওই বক্সটা খুলে দেখেন, আপনার জন্য স্পেশাল গিফট দিছি। আর ভাই ভালো থাকেন, আমাদের মনে হয় আপাতত আর কয়েক মাসের ভিতরে কথা হবে না, আমি একটু বিজনেসের জন্য ইউএসএ যাব। আমি বললাম যে ওকে ভাই ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে কি আমি বক্সটা খুলবো। আমি বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হলাম, আমি ভাবছি বড় সড়ো কোনো গিফট। এরপরে আমি ক্যামেরা অন করলাম যে ইন্ডিয়া থেকে ভাই এসে ভাই আমার জন্য একটা গিফট নিয়ে আইছে, কলিজার ভাই। তো এখন আমি বক্সটা খুললাম। বক্সটা খোলার পরে দেখলাম যে ভিতরে আরো একটা বক্স, সাদা 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 ওই যে ছোট কার্টুনের মতো বক্স। আমি ওইটারও খুললাম। মানে ভাই এতটা এক্সাইটমেন্ট কাজ করছিল নিজের ভিতরে, আমি ভাই বলে বুঝাইতে পারবো না, ঠিক আছে। দেন হচ্ছে ওইটা খুললার পরে দেই ওমা আরো একটা বক্স। এরপরে কি করবো, ওই ভিতরে তো বক্সটা আর একটা খুলে পাইছি, ওটাও কিন্তু সাদা বাক্স। এবার সাদা বাক্সটা খোলার পরে ভিতরে দেখলাম যে সুন্দর করে পলি করে মোড়ানো, বড় সড়ো আকারে গোল, ঠিক আছে, গোল এবং মাঝে ফাঁকা, চারি সাইডে গোল এবং মাঝে ফাঁকা এবং নরম জিনিসটা তুলা বা কাজ, মানে কাগজ টাইপের এরকম কিছু লাগলো। এবার ওটা খুললাম, খোলার পরেই দেখি ভাই
ওটা টিস্যু। টিস্যুকে আমি তো ভাই ভাইকে কুলেই পারলাম না। পরে আমি ভাইরে মেসেজ দিলাম যে ভাই আপনি আমার টিস্যু দিয়েছেন কে? তখন আমার ভাই কয় ভাই আপনি খালি বারে বারে কোন আপনার বাথরুমে টিস্যু পুরো যায় টিস্যু পুরো যায়, এর জন্য আমি আপনার ইন্ডিয়াতে আইসে টিস্যুটা দিয়ে গেলাম দিয়ে। তো আমি এরপরে নিজেই ভাই বোধাই হয়ে গেলাম যে কি রে ভাই, এটা কোনো কথা হলো? এত আশা নিয়ে করলাম, আমার নিরাশা করে দিল। বাইকশোর পরে বাইকশো, বাইকশোর পরে বাইকশো, শেষ পর্যন্ত পালাম একটা টিস্যু। টিস্যু পেপার আমি করবো কি? যাই হোক গাইস, আমরা কথা ছিল মানে আমাদের কথাও ছিল যে কেন আমার কাটানা দিয়ে হেডশটটা লাগলো না এই বিষয়ে, তাই না? অনেকেই কিন্তু ভুলে গেছেন, কিন্তু ভাই আমি কিন্তু ভুলে যাইনি যে কেন কাটানা দিয়ে আমার হেডশট লাগার কথা থাকলেও হেডশট কেন লাগলো না। এর কারণ কিন্তু এর আগেও আমি কইছি ভাই, এর আগেও আমি কইছি এটা আমার জন্য না, এটা হচ্ছে বাকি সবার জন্য। আমার তো লাগবে না ভাই, আমি তো কলামই যে আমার লাগবে না, তারপরে ফাও ফাও এতক্ষণ ধরে গল্প শোনার কি দরকার? তাতে বড় কথা হলো আমি যে কলাম যে প্লেনের ভিতর থাই আমার মেসেজ দিয়েছে, ভাই প্লেনের ভিতরে কি ইন্টারনেট কয়েন্ট আসতেছে? হ্যাঁ, প্লেনের ভিতরে ইন্টারনেট পাবে করে শেষ আমরা? প্লেনের ভিতরে তো এরোপ্লেন মডন করে ফেলে। এইটুক লজিক মাথায় মাথায় ভাই, এইটুক লজিক আসার দরকার ছিল না? হাও হাও আমার গল্প শুনতে সেই সময়তে। যাই হোক আমার গেম প্লের উপরে ফোকাস দেওয়ার দরকার নাই, আমি জানি আমি মরি নাই, আমি ভালো গেম প্লে করতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমি ভালো গেম প্লে যেহেতু করছি। ধন্যবাদ এতক্ষণ গাইজ ভিডিওটা দেখার জন্য। তো আসলে কন্টেন্ট না থাকলে যাই হয় আর কি। বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকেন। আজকে আর গেম প্লে করার দরকার নেই। আল্লাহ হাফেজ।